এই মেলাতে বৎসর বিএনপি নেতাকর্মী, জামাতের নেতাকর্মী এবং স্থানীয় নেতাকর্মী সকলের সমন্বয়ে এবার মেলাতে অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত শেখর ইউনিয়নে দীর্ঘ অনেক বছর ধরে একটি মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাটির নাম হচ্ছে কাটাগড়ের মেলা। এই কাটাগড়ের মেলা দীর্ঘদিন ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসতেছিল, কিন্তু 5 আগস্টের পরে এখানে সচেতন মহল যারা রয়েছে, সচেতন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে, বিএনপি জামাত সহ, প্রিয় দর্শক, তারা এই মেলাটি বন্ধ করে দেয়। কী কারণে? কারণ এই মেলাটি দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতো। এই মেলাকে কেন্দ্র করে এখানে জুয়া, তাস, ফিলাস, মহিলা নাচানো, অশ্লীল কর্মকাণ্ড এখানে লিপ্ত হতো এবং এখানে চাঁদাবাজি চলতো। তো এইসব কর্মকাণ্ডের কারণে প্রিয় দর্শক 5 আগস্টের পরে এই মেলাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, শেখর ইউনিয়নের চেয়ারম্যান যিনি রয়েছেন প্রিয় দর্শক, কামাল হোসেন, তিনি রিসেন্টলি একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, তিনি তার মন গড়া কথা বলেছেন। এ বিষয়ে জামাত ইসলাম কোনো কিছু জানে না। তিনি সেখানে দাবি করেছেন যে এবার কাটাগড়ে মেলা অনুষ্ঠিত হবে এবং এখানে 10টি সিসিটিভি ক্যামেরা থাকবে, এরপরে 10টি মাইক থাকবে, পুরো মেলাটাকে আপনার করা হবে, নিয়ন্ত্রণ করা হবে, নিরাপত্তা দেওয়া হবে। এরপরে তিনি বলেছেন যে এই মেলায় উপস্থিত থাকবেন বিএনপির লোক, জামাতের লোক, এবং জামাত এবং বিএনপির সমর্থনে নাকি এই মেলা অনুষ্ঠিত হবে। জামাতের লোকজন নাকি এই মেলা অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন। অথচ প্রিয় দর্শক, আমরা আমাদের এই বোয়ালমারী থানার যিনি জামাতের আমির রয়েছেন প্রিয় দর্শক, হাফেজ বিল্লাল হুসাইন, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে না, এই ব্যাপারে আমাদের সঙ্গে কোনো কথা হয় নাই। অতএব এখানে জামাতের নামে যে মিথ্যাচার করা হচ্ছে, শেখর ইউনিয়নের চেয়ারম্যান যদি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য না দেয় এবং ভুল স্বীকার না করে, এবং তিনি যে মিথ্যাচার ছড়াচ্ছেন তিনি যদি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এই ধরনের মিথ্যাচার প্রোপাগান্ডার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। জামাত ইসলামী কখনো এই ধরনের অশ্লীল, জুয়া এবং এই ধরনের মেলার কোনো অনুমোদন, বৈধতা দিতে পারে না। অর্থাৎ জামাতের নামে যে কথাগুলো চালিয়ে দিয়েছে শেখর ইউনিয়নের চেয়ারম্যান, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই প্রতিবাদ করেন, ভিডিওটি শেয়ার করেন। তাকে বলতে চাই, আলটিমেটাম দিচ্ছি, আপনি এই ধরনের ভুয়া বক্তব্য, এই ধরনের মিথ্যাচার করার জন্য আপনি ক্ষমা চাইবেন, না হলে জামাত ইসলামী এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।